যাতে আমার কষ্ট কম হয় আর পরীক্ষা ভালোভাবে দিতে পারি এই জন্য একসাথে অনেকগুলো রান্নাবান্না করে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন। আর বাইরে এসেছি আমি এটা সন্ধ্যার আগে বাজার করার জন্য। বাজারে এসে বাজার করে নিয়ে যাব, কারণ কিছু বাজার করতে হবে আমার, যেগুলো রান্নার কাজে লাগবে। তো এসে আমি রান্না বসিয়ে দিব। আর মাত্র একদিন বাকি আছে আমার পরীক্ষার, এই জন্য ভাবতেছি পরীক্ষার মাঝখানে তো কোনো অফ নাই, একটানা পরীক্ষা, তারপরে একটু বন্ধ আছে। তো এই জন্য রান্নাবান্নাটা আগে করে রাখলে দেখা যাবে জাস্ট একটু গরম করব আর খাবো। যেহেতু আমি একলা মানুষ থাকি পড়াশোনার জন্য বাইরে, নিজের রান্নাবান্না নিজে করে খেতে হয়। এই জন্য ফ্রিজে ছিল হাঁসের মাংস বের করে নিয়েছি। বাসা থেকে দিয়েছিল আমার আম্মু হাঁস, সেগুলোই বের করে এগুলো রেডি করে নিয়েছি। মশলা টশলা দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। হাঁসের মাংসটা আগে রান্না বসিয়ে দিব, তারপর বাকি রান্না আরও করব। ডিম ভুনা করব আর সবজি রান্না করব। পরীক্ষা আসলে আমার একটাই টেনশন থাকে মাথায়, যে পরীক্ষার পড়াগুলো যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারি আর ঠিকঠাক মতো পরীক্ষায় লিখতে পারি। খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই হয় না। আর রান্নাটা যদি এরই মাঝে করা থাকে তাহলে আমার টেনশনটা আরও দূর হয়ে যাবে। না হলে আমার দেখা যায় যে বাইরে থেকে খেতে হয়, আবার বাইরে থেকে খেতে গেলে টাকাও যেমন খরচ হয় তেমনই পেটেরও সমস্যা হয়। কারণ বাইরের রান্না তো বুঝতেই পারতেছেন বাসার রান্নার মতো হবে না। এজন্য কষ্ট হলেও নিজে চেষ্টা করতেছি বাসায় রান্না করে খাওয়ার। তাই এবার বেশি করে মাংস রান্না করে রাখতেছি। আমার যেহেতু একলা মানুষ, তাহলে এগুলাই আমার অনেক দিন চলে যাবে। জাস্ট একটুকু ভাত রান্না করব আর খাবো। তো এদিকে মাংসটা উঠিয়ে দিয়ে আমি রাইস কুকারে ভাতও রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন। আবার সবজি রান্না করার জন্য টমেটো আর আলু কেটে নিয়েছি, আবার ডিম ছিল নিয়েছি, ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলাই রান্নাবান্না হবে আজকে। আপনারা হয়তো বলতে পারেন একলা মানুষ এতগুলো রান্নাবান্না করতেছেন। হ্যাঁ, কষ্ট হচ্ছে আমার, কিন্তু কিছুই করার নেই। যেহেতু এখানে আমার আম্মু থাকে না আমার সাথে, একাই থাকতে হয়। আমাদের ভার্সিটিতে হল আছে, কিন্তু আমি হলে থাকি না, আমি বাসা ভাড়া নিয়ে থাকি। মাঝে মধ্যে আমার ফ্যামিলি থেকে লোক আসলে এখানে থাকতে পারে, আমার বোনও আসে মাঝে মধ্যে। তো দেখতে পারতেছেন মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি সিদ্ধ করার জন্য পানিও দিয়ে দিয়েছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসের সাথে। আবার সবজি রান্নাটাও বসিয়ে দিয়েছি টমেটো আলু দিয়ে। এখন খুব বেশি প্যারা লাগতেছে যে কখন পড়াশোনাটা কমপ্লিট করতে পারবো। একদিন মাত্র আছে বাকি পরীক্ষার, তারপর পরীক্ষা শুরু হয়ে যাবে। কি যে কষ্ট হবে যাওয়া আসা জার্নি করা, মানে খুব একটা বাজে অবস্থা। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, পাতিলে মাংস তুলে নিয়েছি, ডিম ভুনাও করেছি। এত কিছু আর দেখাতে পারিনি, নাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার পরীক্ষাগুলো ভালোভাবে হয়, ভালোভাবে দিতে পারি। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো পেতে চাইলে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।